ফেসবুক ইমোজি নেম আইডি কম বেশি প্রত্যেকেরই অনেক ভালো লাগে। ফেসবুক ইমোজি আইডি কিভাবে তৈরি করতে হয় এটা আপডেট ভিডিও আপনারা অনেক দিন থেকে চাচ্ছিলেন, তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন উপায়ে আপনি ফেসবুক ইমোজি আইডি মেক করবেন। তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও। সো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনি আপনার ফেসবুক লাইট অ্যাপটিকে ওপেন করে আপনি আপনার প্রোফাইলের ভিতরে যাবেন। তারপর আপনার নামের পাশে একটা নিকনেম সেট করবেন। এর জন্য নিচে দেখবেন সি মোর অ্যাবাউট ইউর সেলফ, এখানে ক্লিক করে দিবেন। এবার নিচে দেখবেন এখানে আপনার আদার্স নেম বলে একটা অপশন থাকে। এখানে এই যে আদার নেমস, এখানে অ্যাড বাটনে ক্লিক করে একটা নিকনেম সেট করে নেবেন। নিকনেম লেখার পর এখানে আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। এবার ব্যাগ আসবেন। ব্যাগ আসার পর আপনি একটা আইডির একটা স্ক্রিনশট নেবেন। সো এখানে আইডির স্ক্রিনশট নেওয়ার পর আপনি এবার চলে যাবেন আপনার উপরে 3 লাইনে। এবার নিচে আসবেন, এখানে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। এবার অ্যাকাউন্ট পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দিবেন। এবার নেমের পাশে এডিট বাটনে ক্লিক করে দিবেন। এবার এখানে আমার নাম চেঞ্জ করার লিমিট রয়েছে, তো লিমিট থাকুক অথবা না থাকুক কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট এখানে লার্ন মোর অপশনে ক্লিক করে দিবেন। এবার ফাইন্ড আউট হয়, এখানে ক্লিক করে দিবেন। এবার নিচে আসবেন, দেখতে পারবেন ফিল আউট দিস ফর্ম একটা ইন্টারলিঙ্কিং রয়েছে, এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি যে নিক নামটা দিলেন সেটা লিখে দিবেন। ওকে, তো এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমে আমরা দিব যে নিক নামটা দিয়েছি। তো ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেওয়ার পর একটা লাস্ট নেম একটা স্পেস দিয়ে এখানে আপনারা সব বড় হাতের অক্ষরে লিখবেন এম ডট। সো এটা লেখার পর এটাকে আপনারা কপি করে নেবেন। সো এটাকে কপি করবেন কারণ পরবর্তীতে আমাদের প্রয়োজন হতে পারে। অ্যান্ড লাস্টে এখানে আপনারা রিজন ফর ডিসেন্স এখানে ক্লিক করে এটা আদার দিবেন। আর যাদের আইডিতে এই অপশনটা থাকবে না বা এরকম থাকবে না, সেই আইডি দিয়ে কিন্তু এটা ইমোজি আইডি তৈরি করা পসিবল না। সো আপনারা অ্যানাদার আইডি তখন অ্যানাদার একটা অ্যাকাউন্ট করে ট্রাই করবেন, ঠিক আছে। এবার এখানে সিন্ড অপশনে ক্লিক করে দিব। এবার আবার ওই পেজ আসবে। এবার আমরা যেটা লাস্ট নেমে কপি করেছিলাম সেটা এখানে আবারও পেস্ট করে দিব অ্যান্ড ফার্স্ট নেমটা আবারও দিয়ে দিব এখানে। ওকে, তো এবার নিচে আসবেন, এখানে দেখতে পারবেন ইউর ডকুমেন্টস, এখানে আমরা এটা ফাঁকা রাখবো। এবার একটা কন্ট্যাক্ট ইমেল দিতে বলবে। সো এখানে কন্ট্যাক্ট একটা ইমেল দিয়ে দিবেন, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ওকে, তো আমি ইমেল দিলাম। ইমেল দেওয়ার পর এবার সেন্ড করার আগে একটি ভিপিএন আপনারা কানেক্ট করবেন। যে ভিপিএনটা কানেক্ট করলে আপনার তাড়াতাড়ি নেম আপডেটে পড়ে যাবে। এর জন্য আপনি যে কাজটা করবেন, এখানে প্লে স্টোরে আসবেন এবং এখানে সার্চ করবেন টন্ডো ভিপিএন, TONDO টন্ডো ভিপিএন লিখে সার্চ করলে একটা ভিপিএন পেয়ে যাবেন। তো এই ভিপিএনটি মাস্ট কানেক্ট করবেন। এই ভিপিএনটি নেম আপডেটের ক্ষেত্রে অনেক দ্রুত কার্যকর একটা ভিপিএন এবং এই ভিপিএনটির স্পিড অনেক ভালো। আপনারা সর্বক্ষেত্রে এই ভিপিএনটা ব্যবহার করতে পারেন। তো ভিপিএনটা আমার অলরেডি ইনস্টল রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো এই ভিপিএনটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন এই যে আর অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে অবশ্যই আপনারা ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করে দিলে এটা সাথে সাথে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গিয়েছে। সো এই ভিপিএনটা খুবই সুপার ফাস্ট একটা ভিপিএন। সো ভিপিএনটি কানেক্ট হয়ে গেলে এবার আপনি জাস্ট ফেসবুকে আসার পর এখানে এবার আপনি সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো সেন্ড অপশনে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন, এটা সাবমিট হতে একটু সময় লাগবে। ওকে, তো সাবমিট হয়ে গিয়েছে। সো একটু জাস্ট ওয়েট করবেন, কিছু সময় লাগতে পারে, এখানে 5-10 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টাও লাগতে পারে। তো সেক্ষেত্রে অধৈর্য হবেন না, জাস্ট এটা নেম আপডেট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। সো আমরা একটা অপেক্ষা করি। ওকে, তো বন্ধুরা পরবর্তীতে আপনারা আপনার ফেসবুক আইডিটিকে ফেসবুক লাইট থেকে লগ আউট করে দিবেন। লগ আউট করে দিয়ে আপনারা অপেক্ষা করবেন। আমি এখানে প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করছি। পরবর্তীতে রিভিউ আসছে, মেইলে আসছে। সো এবার যদি আমি আমার ফেসবুক লাইটটা ওপেন করে আইডিটা লগ ইন করি, লগ ইন করার সময় আপনারা এরকমটা দেখতে পারবেন যে কনফার্ম ইউর আইডেন্টি। সো এখানে কনফার্ম ইউর আইডেন্টি লেখা আসবে। এবার ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপডেট নেম লেখা আসবে। তো আপনারা এখানে আপডেট নেমে ক্লিক করবেন না। সো এখান থেকে আমরা নামটা চেঞ্জ করব না, আমরা মূলত নামটা চেঞ্জ করব অন্য একটা ব্রাউজার দিয়ে। সো এটাকে আপনারা কেটে দিবেন, এই অবস্থায় রেখে দিবেন বা কেটে দিবেন এখান থেকে। তো কেটে দিয়ে এবার অন্য একটা ব্রাউজার দিয়ে আমরা নামটা চেঞ্জ করব। এর জন্য আমরা ছোট্ট একটা ব্রাউজার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব। এর জন্য আমরা সার্চ করব ডুয়াল ব্রাউজার লিখে প্লে স্টোরে সার্চ করলে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবো, যে ডুয়াল ব্রাউজার মাল্টি ব্রাউজার। সো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে। তো এই ব্রাউজারে মূলত আমরা আমাদের ফেসবুক আইডিটা লগ ইন করবো। এখানে ক্লিক করে আমরা এখানে লিখে দেবো ফেসবুক, এখানে গুগলটা কেটে দিয়ে এখানে পুরোটা সবগুলো কেটে দিবেন, কেটে দিয়ে এখানে শুধু লিখবেন facebook.com লিখে ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দিলে ফেসবুক এখানে লগ ইন করার অপশন আসবে। এবার আমরা আমাদের ওই ফেসবুক আইডিটা লগ ইন করে নেবো এখানে। ওকে, তো এবার লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। তো এবার সেম ইন্টারফেসটা এখানে চলে আসলো, দেখতে পাচ্ছেন আপডেট নেম এবং ডন্ট আপডেট নেম চলে আসলো। এবার আপনারা যে কাজটা করবেন, এখানে অবশ্যই ডন্ট আপডেট যে লেখাটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ভুলেও এখানে আপডেট নেমে ক্লিক করবেন না, কারণ আমরা এখানে ইমোজি আইডি এখানে এখনও সেট করি নাই। সো এখানে ডন্ট আপডেটে ক্লিক করে দিব অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আমরা মূলত ইমোজি নেম সেট করে নেব। এবার নিচে যে ট্যাবটা রয়েছে সেই ট্যাবেও সেম ইন্টারফেস আনতে হবে। এজন্য উপরে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাকে জাস্ট আমরা কপি করে নিব।
কপি করে নেওয়ার পর এবার আমি এই যে নিচের ট্যাব এখানে এটাকে কেটে দিয়ে সম্পূর্ণ নিচের ট্যাবে পেস্ট করে দেবো লিঙ্কটা। পেস্ট করে দিয়ে ওকে অপশনে ক্লিক করে দেবো, তাহলে দেখেন নিচে সেম ইন্টারফেসটা চলে আসলো। সো এইবার এইখানে আমাদেরকে ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড মিডিল নেম দেখতে পাচ্ছেন। সো এখানে ইমোজি নেম পেস্ট করতে হবে। তার আগে অবশ্যই আবারও আপনারা যে টন্ডো ভিপিএন অ্যাপ্লিকেশনের কথা আপনাদেরকে বললাম, এই যে টন্ডো ভিপিএন, এই ভিপিএনটিকে আবারও কানেক্ট করে নেবেন। খুবই ভালো একটা ভিপিএন, এই ভিপিএনটি খুবই সুপার ফাস্ট। তাছাড়া আপনারা ফেসবুক ইমোজি আইডি তো হবেই, পাশাপাশি আপনারা মূলত গেমিংয়ের ক্ষেত্রে খুবই ভালো স্পিড পাবেন। তাছাড়া যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করেন তাদের জন্য বিভিন্ন ব্লগ ওয়েবসাইট বা ব্লগিং ওয়েবসাইটগুলো খুবই ফাস্ট কাজ করে। সো তাদের জন্য এই ভিপিএন অনেক কার্যকর। সো এই ভিপিএনটা ওপেন করার পর আবারও একইভাবে আপনারা অবশ্যই ইন্ডিয়া কান্ট্রিটাকে সিলেক্ট করে দেবেন। ইন্ডিয়া কানেক্ট সাথে সাথে কানেক্ট হয়ে গিয়েছে। সো ইন্ডিয়া কান্ট্রিটা কানেক্ট করার পর আপনারা এই কাজটা করবেন, আবারও চলে আসবেন এই যে এখানে ডুয়াল ব্রাউজারে। তো এবার আপনারা যে কাজটা করবেন, এখানে ফার্স্ট নেমে আপনি মূলত এখানে একটা ইমোজি স্যাম্পল পেস্ট করবেন। ইমোজি স্যাম্পলটা কোথায় পাবেন চলুন সেটা দেখে নেই। এর জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। এবার এখানে আপনারা সার্চ করবেন ফেসবুক ইমোজি নেম, ঠিক আছে, ইমোজি নেম স্যাম্পল লিখে সার্চ করলে আপনারা ইমোজি স্যাম্পলগুলো পেয়ে যাবেন। এখানে প্রথমে দেখবেন একটা সাইট চলে আসবে, এর উপর ক্লিক করে দিবেন, হালকা নিচে সেভ করে আসবেন। এইখানে কিন্তু আপনারা অনেক ধরনের ইমোজি স্যাম্পল দেখতে পাচ্ছেন। সো বর্তমানে আপডেট অনুযায়ী যেটা সবথেকে বেশি অ্যাকসেপ্ট হচ্ছে সেটা হচ্ছে আপনারা এখান থেকে এই যে নামটা রয়েছে, সো এই নামটাকে জাস্ট এখান থেকে কপি করে নেবেন। ফার্স্ট বক্স, এটা হচ্ছে ফার্স্ট বক্সে দিবেন, আর লাস্ট বক্সে এটা দিবেন, ঠিক আছে। ফার্স্ট বক্সে আমি এটা এখান দিয়ে নিচ্ছি, ওকে পেস্ট। সো এবার একদম প্রথমে আপনি আপনার নিজের নামটা লিখে দিবেন, যেমনটা আমি আমার নামটা লিখে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর এবার এই যে লাস্ট নেমে আপনারা এখান থেকে এই যে থার্ড ব্র্যাকেটের মাঝখানে যেটুকু রয়েছে সেটুকু কপি করবেন। আমি যেভাবে কপি করছি আপনারা দেখুন, ঠিক আছে। সেম এইভাবে আপনারা এখান থেকে কপি করে নেবেন অ্যান্ড লাস্ট বসে হিট পেস্ট। উপরের ট্যাবের কাজ শেষ। এবার নিচের ট্যাবে আপনারা যে কাজটা করবেন, নিচের ট্যাবে আপনারা যে নিক নামটা দিবেন সেই নিক নামটা এখানে লিখে দিবেন। যেমন নিক নামটা দিয়েছিলাম প্রথমে, সো নিক নামটা লিখে দিলাম মজনু খান। অ্যান্ড লাস্ট নেম আপনারা যে কোনো বড় হাতে 2টা অক্ষর দিয়ে দিবেন, যেমনটা আমি MX দিয়ে দিলাম, বা আপনারা যে কোনো কিছু দিবেন। এবার এখানে কিন্তু যে প্রথমে কিন্তু চুজ ফাইল লেখা রয়েছে, চুজ ফাইলে আমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়েছিলাম, প্রথমে আইডির স্ক্রিনশট নিয়েছিলাম। সো এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা আইডির স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে দিব। এই যে ফেসবুক আইডি যে স্ক্রিনশট নিলাম প্রথমে, সো স্ক্রিনশটটা এখানে দেবো এবং এখানেও এই যে চুজ ফাইলে ক্লিক করে সেটাকে আপলোড করে দিব। সো আপলোড করে দেওয়ার পর এবার এখান থেকে যে সাবমিট একসাথে আমরা সাবমিট করব, 2টা একসাথে সাবমিট করবেন। অবশ্যই ভিপিএনটা যেন কানেক্ট থাকে, আমার অলরেডি কিন্তু ভিপিএনটা যে কানেক্ট রয়েছে সাবমিট মতো অপশন। তো এবার একসাথে সাবমিটটার জন্য আপনারা একসাথে ক্লিক করবেন। ওকে, আমি একসাথে ক্লিক করেছি, এখন সাবমিট হবে। ওকে, তো 2টা এখানে সাবমিট হয়ে গিয়েছে। সো এবার আমরা জাস্ট কিছু সময় অপেক্ষা করব। এখানে 24 ঘন্টাও লাগতে পারে বা 48 ঘন্টাও লাগতে পারে বা জাস্ট নাও হতে পারে। এবার আপনারা ইমেল চেক করবেন, যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলে মেইল করে বলবে। যদি তারা রিজেক্ট করে দেয় তাহলে একইভাবে আপনারা আবারও ওই ডুয়াল ব্রাউজারে গিয়ে একইভাবে আপনারা আবারও সাবমিট করবেন। তো আবারও সাবমিট করবেন, আবারও যদি রিজেক্ট করে দেয় আবারও সাবমিট করবেন, তাহলে দেখবে অবশ্যই আপনার ইমোজি আইডিটা একসময় হয়ে যাবে। অনেক সময় একবারই হয়, আবার অনেক সময় কয়েকবার ভিজিট করে দেওয়ার পর হয়। আপনি ইমেল চেক করবেন অথবা ফেসবুক লাইটে লগ ইন করে দেখবেন যে যদি দেখেন যে ইমোজি আইডি উপরে শো করছে, তাহলে আপনি আপডেট নেমে ক্লিক করে নেক্সট দিয়ে আপনি নিউজ ফিরে যাবেন, তাহলে দেখবেন আপনার ইমোজি আইডি হয়ে গিয়েছে। আর ইমোজি আইডি নিয়ে আমাদের চ্যানেলে আরও কিছু ভিডিও রয়েছে যেখানে সম্পূর্ণ A to Z দেখানো হয়েছে, আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারেন। আজকের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে।